তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটছে মার্চেই। সহজ পদ্ধতিতে জেনে নিন আপনার প্রাপ্য কবে মিলবে বা কিভাবে পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেনে নেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া কিন্তু শুরু করলো নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু 2016 সাল থেকে 2019 সালের বকেয়া ডিএ 2 কিস্তি দেওয়া হবে। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু চলতি মার্চ মাসে সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করছে কিন্তু রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মীর আর্থিক দুশ্চিন্তা লাঘব হবে বলে কিন্তু মনে করছে সরকারি পরিকল্পনা অনুযায়ী। মোট বকেয়া অর্থের 25% বা 4 ভাগের 1 ভাগ আগামী 31শে মার্চের মধ্যে প্রদান করা হবে। বাকি অংশটি আগামী সেপ্টেম্বর মাসে পাওয়ার কথা রয়েছে। কর্মীরা তাদের সেই সময়ের মূল বেতন বা বেসিক পে এবং প্রাপ্য ডিএর শতাংশ পার্থক্য হিসাব করে কিন্তু সহজেই বকেয়া টাকার পরিমাণ বের করতে পারবেন। প্রতিটি মাসের বকেয়া যোগ করে প্রাপ্য মোট অঙ্কের 25% প্রথম কিস্তিতে হাতে আসবে। ব্যক্তিগতভাবে এই জটিল হিসেব কষার ঝামেলা এড়াতে কিন্তু কর্মচারীদের জন্য আনা হয়েছে বিশেষ অনলাইন ডব্লিউবি ডিএ এরিয়ার ক্যালকুলেশন। কি বলা হয়েছে? ডিএ এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই কিন্তু এক ক্লিকেই নির্ভুলভাবে কিন্তু প্রাপ্য টাকার পরিমাণ জানা সম্ভব। বিশেষ করে প্রবীণ পেনশনভোগীরাও ঘরে বসেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই হিসেব সেরে নিতে পারছেন। সঠিক তথ্য পেতে কর্মচারীদের নিজেদের পুরনো বেতনের নথি বা সার্ভিস বুক হাতের কাছে কিন্তু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ডিপার্টমেন্টে